ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সিটি কলেজে ভোট দিলেন প্রধানমন্ত্রী। বিএনপিকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আশাবাদ। নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকার মেয়র প্রার্থীরা। কোথাও বিশৃঙ্খলা নেই বললেন আনিসুল হক। পর্যাপ্ত নিরাপত্তা নেই অভিযোগ তাবিদ ও আফরোজ আব্বাসের। এবং খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রত্যেককে মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরে ভোটার রয়েছেন 23,45,374 জন। অন্যদিকে ঢাকা দক্ষিণে 57টি ওয়ার্ডে মোট ভোটার 18,70,753 জন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 41টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন 18,13,449 জন। এখানে 719টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের 31টি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি 3,500 র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকায় 70 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। চট্টগ্রাম জুড়েও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়া হবে। সবাই শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ভোট গ্রহণ শুরুর প্রথম প্রহরে ঢাকা দক্ষিণের ভোটার হিসেবে ঢাকা সিটি কলেজে ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতন নাগরিক হিসেবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সাথে